এখানে fear is Tarek. The Tarek with that psychological background and what he has done during these last 5 years, he will be more dangerous to the nation and politics. আপনার আমার কেউ না, কিন্তু তারেকের বাবা হাসিনা বাবা। আপনার চোখে আমার চোখে তারা ফ্যাসিস্ট, তারা খুনি, তারা ডিক্টেটর, তারা একনায়ক, তারা খারাপ, তারা হচ্ছে বাক্সা, কিন্তু তাদের কাছে তারা মহানায়ক, তাদের বাবা, আদরের বাবা, তাদের প্রাণের পিতা মুজিবুর রহমান, জিয়া রহমান। যখন তারা মারা গেল, এই দুই সন্তান যে দৃশ্য তারা দেখেছে দূর থেকে কাছ থেকে, যে বাস্তবতার শিকার হয়েছে তারেক জিয়া, শেখ হাসিনা, বাবার যে করুণ মৃত্যু দূর থেকে কাছ থেকে তারা উপলব্ধি করেছে, হজম করেছে। এত বড় ঘটনার পরেও দুই মানসিকভাবে আনস্টেবল, ডিস্টেবল দুইজনকে আপনারা চিকিৎসার বদলে, ডাক্তারের বদলে, হাসপাতালের বদলে, রিহ্যাবের বদলে, ট্রিটমেন্টের বদলে, তাদের সুস্থ করার বদলে অসুস্থ দুই মানসিক রোগী কেন চাপিয়ে দিলেন ঘাড়ের উপরে, জাতির ঘাড়ে? এই অধিকার কে দিয়েছিল আপনাদেরকে? এত বড় অন্যায়, এত বড় ব্যভিচার, এত বড় অবিচার জাতির উপর আপনি কেন করেছেন? জেনেও যে তাদের বাবা মারা গেছে, যে ভায়োলেন্ট ডেথ, যে প্রক্রিয়া তাদেরকে মেরে ফেলা হয়েছে, দুই রহমানকেই যে চরম বিদায় করা হয়েছে। আপনার আমার চোখে তারা বাকশাল, তারা একনায়ক, তারা খুনি, কিন্তু সন্তানের চোখে তারা মহান পিতা, তাদের মহানায়ক, তাদের বাবা, তাদের ড্যাডি, আদরের সন্তান, আদরের বাবা, দুইজনের আদরের পিতা হাসিনা এবং তারেক। তাদের পিতার যে মৃত্যু, দুইজন দূর থেকে কাছ থেকে যে তারা যে এক্সপিরিয়েন্স করেছে ভায়োলেন্ট ডেথ অফ দেয়ার ফাদার, তাদের আদরের বাবা, স্নেহের বাবা, কোলে করে ঘুমিয়েছে, আদর করে চুমা খেয়েছে, ভালোবাসা দিয়েছে, কোলে করে ঘুরে বেরিয়েছে, রান্না করে খাইয়েছে, মুখে তুলে খাইয়েছে। সবার বাবাই তাই করে। রহমানরা ডিক্টেটর হইতে পারে, রহমানরা স্বৈরাচার হইতে পারে, রহমানরা খুনি হইতে পারে, বাকশাল হইতে পারে, কিন্তু সন্তানের কাছে তারা মহানায়ক, মহান নায়ক, বাবা। দুই সন্তান যে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল, তারপরে তাদের যে মেন্টাল কন্ডিশন, সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, with that kind of psychological background, with that violent psychological background, mentally unstable, they're unfit. They are not fit for politics, they are not fit for office, they are not fit for the public service, none of them are fit for the public. কিন্তু জানার পরেও এই ভায়োলেন্ট ডেথ, ভায়োলেন্ট এক্সপিরিয়েন্স, হাসিনা এবং তার দুইজনই কারো সন্তান তাদের বাবাকে, তাদের স্নেহের বাবাকে, আদরের পিতাকে মেরে ফেলেছে বিশেষ কারণে। But that's not my concern, that's not my argument. My argument is this: they are mentally unfit. Absolutely not fit for anything. তাদের চিকিৎসা দরকার, ডাক্তার দরকার, রিহ্যাব দরকার। তারা যা দেখেছে, যে মৃত্যু, অত্যন্ত কঠিন বাস্তবতা, তারেক হাসিনা মিলে দুই রহমানের যে লাশ, যে দুর্ঘটনা, যে ঘটনা, যেদিন এগুলো হয়েছে,
75 আর 81 সনে এই দুই সন্তান তাদের বাবাকে নিয়ে যে বাস্তবতা কঠিন, তারা আনফিট, অ্যাবসলিউটলি দে ক্যানট সার্ভ এনিথিং। চিকিৎসা দরকার, দে নিড এ রিহ্যাব, দে নিড কাউন্সেলিং ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, নট মান্থস, not months and months and months. তাদের কাউন্সিলিং দরকার ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত, জখম, তাদের মাথায় বাড়ি মারা হয়েছে, তাদের মাথায় খন্তা মারা হয়েছে, তাদের মাথায় বাস দিয়ে পিটানো হয়েছে। দ্যাট কাইন্ড অফ জখম, দ্যাট কাইন্ড অফ পেইন, দ্যাট কাইন্ড অফ হার্ট, দ্যাট কাইন্ড অফ কষ্ট তাদের মাথায়। আপনার আমার কাছে জিয়াউর রহমান, মুজিবুর রহমান হচ্ছে বাকশাল, খারাপ, খুনি, গণহত্যাকারী, কিন্তু সন্তানের কাছে তারা নিষ্পাপ একজন পিতা, একজন মহানায়ক, অভিভাবক, তাদের লিডার। সুতরাং যখন এই দুই রহমানকে অত্যন্ত করুণভাবে দুনিয়া থেকে বিদায় করা হলো বিশেষ কারণে, দ্যাটস নট মাই আর্গুমেন্ট, দ্যাটস নট মাই এগ্রিমেন্ট ও ডিসএগ্রিমেন্ট। হ্যাঁ না কিছুই বলবো না, হ্যাঁ না নেই আমার কোনো মন্তব্য নাই, এটা হয়েছে, দ্যাটস এ ফ্যাক্ট। কি দুই সন্তান যা দেখেছে, তাদের সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানসিকভাবে অসুস্থ, তারা মানসিক রোগী, দুইজনই মানসিক রোগী। তারেক হাসিনা দুজনই মানসিকভাবে বিকারগ্রস্ত, আনফিট ফর এনিথিং টু ডু। তাদের প্রয়োজন ছিল চিকিৎসা, হাসপাতাল, রিহ্যাব, কাউন্সেলিং ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, to be healed, to be normal, to be mentally again fit. For years and years they needed the counseling, the doctor, the medicine, the rehab. And that's a fact. With that kind of psychological background, জানার পরেও কেন দুজনকে আনলেন আপনারা পাবলিকে, public service, and why did you bring them in the politics? জায়গা দিলেন কেন? তা তো মানসিক রোগী, তারা mentally completely unstable to do anything in the public. তার নমুনা হাওয়া ভবন, গণভবন। তা প্রমাণ পেয়েছেন হাওয়া ভবনে, গণভবনে। ওইগুলো কোনো নর্মাল লোক করতে পারে না। হাসিনা তারেক যা করেছে, কোন নর্মাল হিউম্যান বিং, কোন নর্মাল ইন্ডিভিজুয়াল, হাসিনা তারেক হাওয়া ভবনে, গণভবনে 6 বছর, তারেকের 6 বছর হাওয়া ভবনে, এবং গণভবনে হাসিনা 16 বছর। তা যা করেছে, 16 বছর হাসিনা করেছে, 16 বছর গণভবনে। তারেক যে 6 বছর হাওয়া ভবনে যে ভায়োলেন্স তারা করেছে, খালি ভায়োলেন্স আর ভায়োলেন্স আর ভায়োলেন্স আর ভায়োলেন্স আর ভায়োলেন্স, এন্ডলেস ভায়োলেন্স, কথায় কথায় ভায়োলেন্স। তাদের পুরো মাথায় ভায়োলেন্স, তাদের মাথা মধ্যে গেলে ভায়োলেন্স। তার কিছু নমুনা দেখেছেন হাওয়া ভবনে, গণভবনে। এটা কারণ কি বলেন? এটা কারণ ওই যে তাদের বাবার মৃত্যু, রিভেঞ্জ, প্রতিশোধ পরায়ণ মাইন্ড, প্রতিশোধমুখী সাইকোলজি। প্রতিশোধ নাও, পিতৃহত্যার প্রতিশোধ নাও। আমার বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে হত্যা করেছে, প্রতিশোধ নাও সবার উপর। যাকে পারো তার উপর প্রতিশোধ নাও, যাকে পারো তাকেই ধরো। গুম, খুন, হত্যা, গণহত্যা, জ্বালা পোড়া, মারো, কাটো,
দ্যাটস হোয়াট দে ডিড 16 বছর এবং 6 বছর হা ভবনে গণভবনে। It is direct reflection of the mental condition of these two individuals, যাদের বাবাকে মেরে ফেলেছে, আদরের বাবাকে, জিয়া রহমান, মুজিবুর রহমান। আপনার আমার কিছুই না, তাদের কাছে অনেক কিছু, অনেক বড়, তাদের আদরের বাবা, স্নেহের বাবা। সুতরাং they are politically unfit with that kind of psychological background, with that kind of mental instability. জানার পরেও কেন, কোন কারণে, কোন অধিকারে তারেক হাসিনাকে আপনারা জাতির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন? টু সার্ভ দ্য পিপল, দ্য পলিটিক্স are unfit, তারা রাজনীতি অযোগ্য, দে ডোন্ট ফিট হিয়ার। কিন্তু কে কার কথা শুনে, কে কাকে বুঝায়?